আচ্ছা বলুন তো, ইদানিং আপনি নেটে কি সার্চ করছেন? বয়স 35 হলে কি টেস্টোস্টেরন কমে যায়? রাতে ঘুম না হলে পুরুষত্ব কমে যায়? শক্তি কমে যাচ্ছে কেন? কোন ওষুধ ছাড়াই টেস্টোস্টেরন বাড়ানো সম্ভব? যদি আপনার বয়স 35-এ পা দেয়, তাহলে জেনে রাখুন আপনার শরীরে একটা যুদ্ধ চলছে। একটা হরমোন ধীরে ধীরে কমছে, যেটা না থাকলে পুরুষ হিসাবে আপনি টিকতে পারবেন না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, বেশিরভাগ পুরুষই বুঝতে পারেন না যে এটা হচ্ছে। যদি আপনি গোপনে ক্লান্ত, কম আত্মবিশ্বাসী আর আঘাত নিজেকে অনুভব না করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা উদাহরণ দিই, আপনার সাথে মিলছে কিনা দেখুন। ধরুন এর নাম আকাশ, বয়স 37, দুটো বাচ্চা আছে আর ভালো চাকরি করে। কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফেরে, তখন মনে হয় শরীরে কোনো শক্তি নেই, শরীর আর চলছে না। স্ত্রী বা ছেলে মেয়ে কথা বলতে চায়, কিন্তু আকাশের মাথায় একটাই চিন্তা, এখন একটু শুয়ে উঠি। সকালে ঘুম থেকে উঠে মনে হয় শরীর যেন রিচার্জ হলো না, কাজে মনোযোগ দিতে পারে না। আয়নায় তাকালে মনে হয় এটা কি সেই আমি? পেট বাড়ছে, চুল পড়ছে আর মেজাজ যেন তেরেকি। আর সবচেয়ে লজ্জার কথা, স্ত্রীর কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন? শুধু আকাশ বা আমি নয়, আকাশের মতো লক্ষ লক্ষ পুরুষ প্রতিদিন এই একই যন্ত্রণা নীরবে বয়ে বেড়াচ্ছে, কিন্তু ঘাবে যাবেন না। এই ভিডিওটা দেখলে আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। এখন বলুন তো, এই সমস্যার কারণ কি বলে মনে হয়? বয়স, মানসিক চাপ, নাকি খাওয়া দাওয়া? হ্যাঁ, এগুলো অবশ্যই আছে, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে একটা হরমোনের মধ্যে, নাম টেস্টোস্টেরন। এটা শুধু যৌন শক্তির হরমোন নয়, এটা আপনার জীবনী শক্তি, মানসিক শক্তি, আপনার আত্মবিশ্বাস, আপনার পেশি, হাড় এবং মস্তিষ্কের আসল শক্তি। সব কিছু চালায় এই একটা হরমোন। কিন্তু 30-এর পর থেকে প্রতি বছর গড়ে 1% হারে এটা কমতে থাকে। এখানে একটা টুইস্ট আছে। আজকের যুগে অনেক পুরুষের টেস্টোস্টেরন কমছে স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হারে। কারণ কিছু খারাপ অভ্যেস বা মারাত্মক ভুল, যেগুলো আপনি হয়তো প্রতিদিন করে চলেছেন। সেগুলো কি, সেটা বলবো একটু পরে। তার আগে জেনে নিন আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন। আমি কিছু লক্ষণ মনে মনে চেক করুন আপনার সাথে কতটা মিলছে। 1 নম্বর লক্ষণ, সকালে উঠতে ইচ্ছা করছে না, রাতে 8 ঘন্টা ঘুমানোর পরেও ক্লান্ত লাগে। 2 নম্বর লক্ষণ, পেটের চারপাশে চর্বি জমছে, কিন্তু হাত পা রোগা হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় বেলি ফ্যাট উইথ মাসেল লস। এটা টেস্টোস্টেরন কমার একটা ক্লাসিক সাইন। 3 নম্বর লক্ষণ, মেজাজ খিটখিট হয়ে গেছে, ছোটখাটো বিষয়ে রাগ হচ্ছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। এটা কিন্তু ক্যারেক্টারের সমস্যা নয়, এটা হরমোন জনিত সমস্যা। 4 নম্বর লক্ষণ, কাজে মনোযোগ দিতে পারছেন না, কাজের মাঝে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, একটু আগে কি করতে চেয়েছিলেন তা মনে থাকছে না। 5 নম্বর লক্ষণ, যেটা বলতে একটু অস্বস্তি লাগবে, কিন্তু বলাটা জরুরি, স্ত্রীর কাছে আজকাল নিজেকে দুর্বল মনে হচ্ছে এবং আগ্রহ কমে গেছে। এতে লজ্জা পাবেন না, এটা শরীরের একটা সাইন। শরীর বলছে আমার সাহায্য দরকার। যদি এই লক্ষণগুলোর মধ্যে 3টে বা তারও বেশি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি সঠিক ভিডিওটা দেখছেন। এবার আসি সেই কথায় যেটার কথা বলেছিলাম, কোন ভুলগুলো আপনার টেস্টোস্টেরন দ্রুত শেষ করে দিয়েছে। 1 নম্বর ভুল, রাত জাগা। শরীরে সবচেয়ে বেশি টেস্টোস্টেরন তৈরি হয় গভীর ঘুমের সময়। যদি পর্যাপ্ত ঘুম না হয় অথবা রাত জেগে নিয়মিত মোবাইল দেখতে থাকেন, তাহলে টেস্টোস্টেরন দ্রুত হারে কমবে। 2 নম্বর ভুল, ক্রনিক স্ট্রেস। স্ট্রেস মানে শুধু মানসিক চাপ নয়, স্ট্রেস থেকে তৈরি হয় কর্টিসল হরমোন। জেনে রাখুন, কর্টিসল যত বাড়ে টেস্টোস্টেরন তত কমে, সরাসরি বিরুদ্ধ সম্পর্ক। কাজের চাপ, সংসারের ঝামেলা, ঋণের চিন্তা, এগুলো শুধু মাথা নষ্ট করছে না, শরীরও নষ্ট করছে। 3 নম্বর ভুল, ভুল খাদ্যাভ্যাস। ফাস্টফুড, জাঙ্ক ফুড, ভাজা পোড়া খাবার, এগুলোতে থাকে জেনোস্ট্রোজেন নামে এক ধরনের উপাদান। এটা শরীরে ফিমেল হরমোনের মতো কাজ করে। মানে আপনি যত বেশি এইসব খাবার খাচ্ছেন, শরীর তত বেশি
মেলি হরমোন তৈরি করছে। বলুন তো এটা জানতেন? এবার বলবো 4 নম্বর ভুল, শারীরিক পরিশ্রম না করা। সারাদিন বসে বসে কাজ করা আর বাড়ি ফিরে শুয়ে শুয়ে মোবাইল দেখা। যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে তাহলে শরীর ভাববে শক্তির দরকার নেই, তখন টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যায়। 5 নম্বর ভুলটা হলো একাকিত্ব। সামাজিক সংযোগ কমলে, হাসি কমলে, আনন্দ কমলে ব্রেন থেকে সিগন্যাল যায় কিছু একটা ঠিক নেই, আর সেটা সরাসরি হরমোনাল ব্যালেন্স নষ্ট করে। এই ভুলগুলো শুনে কি মনে হচ্ছে এগুলো সবই আপনি করেন? তবে চিন্তা করবেন না, এই ভিডিওটা দেখুন, আপনি সমাধান অবশ্যই পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি যে ঘরোয়া উপায়গুলোর কথা বলেছি আপনি আজ থেকেই শুরু করতে পারেন। এগুলো সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল। প্রথমেই বলবো কি খাবেন। আপনি প্রতিদিন একটা করে ডিম খান, বিশেষ করে ডিমের কুসুম। কোলেস্টেরলের ভয় পাবেন না, এই কোলেস্টেরলই টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 2 দিন চিকেন খান। জিঙ্ক সমৃদ্ধ এসব খাবার টেস্টোস্টেরনের র মেটেরিয়াল। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া করে কাঁচা রসুন খান। রিসার্চ বলছে এটা কর্টিসল কমায় এবং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। নিয়মিত বাদাম ও কুমড়ো বীজ খান। বাদাম ও কুমড়ো বীজে আছে জিঙ্ক ও ম্যাগনেসিয়াম, এই দুটোই টেস্টোস্টেরন প্রোডাকশনে সরাসরি ভূমিকা রাখে। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খান, বিশেষ করে পালং শাক, ব্রকলি ইত্যাদি। এগুলো ইস্ট্রোজেন কমায় এবং টেস্টোস্টেরনের সঠিক ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। টেস্টোস্টেরন কমে যাওয়া ঠেকাতে ঘুমের বড় ভূমিকা আছে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম দরকার। এটা শরীরকে রিপেয়ার করে এবং টেস্টোস্টেরন ফ্যাক্টরি চালু রাখে। ঘুমের আগে মোবাইল দেখবেন না, ঘরে ঘুমের পরিবেশ তৈরি করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে ভারী খাবার খাবেন না। টেস্টোস্টেরন বাড়াতে নিয়মিত শরীর চর্চা করুন। কিন্তু কি করুন, কোনটা সবচেয়ে বেশি কার্যকর হবে? সব এক্সারসাইজ এক নয়। কম্পাউন্ড মুভমেন্ট মানে যেসব এক্সারসাইজে একসাথে অনেক মাসেল কাজ করে সেগুলো টেস্টোস্টেরন সবচেয়ে বেশি বাড়ায়। যেমন স্কোয়াট, ডেডলিফট, পুশ আপ, পুল আপ ইত্যাদি। এগুলো শুধু জিমে নয়, বাড়িতেও করা যায়। সপ্তাহে 3-4 দিন করুন এবং 30 থেকে 45 মিনিট করুন। কিন্তু সাবধান, ওভার ট্রেনিং করবেন। বেশি এক্সারসাইজ করলে আবার কর্টিসল বেড়ে যাবে, আর কর্টিসল বেড়ে গেলে টেস্টোস্টেরন কমে যাবে, উল্টে আপনার ক্ষতি হবে। আর কি করবেন? মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস কমানোর চেষ্টা করুন। প্রতিদিন 15 মিনিট সকালে রোদে, সকালের রোদে আপনি ভিটামিন ডি পাবেন। এটা টেস্টোস্টেরনের সবচেয়ে বড় বন্ধু। দুঃখের কথা কি জানেন? আমাদের দেশে রোদের অভাব নেই, কিন্তু আমরা কি করি? আমরা ঘরে বসে থাকি। এই খারাপ অভ্যেসগুলো বদলালে পরিবর্তন কিছুদিনের মধ্যেই টের পাবেন। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে কোন হোমিও ওষুধ খেলে এই সমস্যা ঠেকাতে পারবেন। অনেকেই বলেন হোমিও ওষুধে কি কাজ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। সঠিক ওষুধ, সঠিক পোটেন্সি আর লক্ষণ মিলে গেলে অবশ্যই কাজ হবে। কিন্তু মনে রাখবেন, একই ওষুধ সবার ক্ষেত্রে কাজ নাও হতে পারে। আমি যে ওষুধগুলোর লক্ষণ বলেছি সেগুলো জেনারেল ইন্ডিকেশন, তাই ভালো ফল পেতে হলে নিজে নিজে ওষুধ খাবেন না, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন। প্রথম ওষুধ অশ্বগন্ধা মাদার। যারা টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগছেন, কাজের খুব চাপ, ঘুম ঠিক মতো হচ্ছে না, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ লাগে না, সারাদিন ক্লান্ত লাগে, পেশির শক্তি কমে গেছে, তার সঙ্গে যৌন শক্তি, স্ট্যামিনা কমে গেছে, আত্মবিশ্বাসও কমে গেছে, তারা এই ওষুধটা খেয়ে দেখতে পারেন। এর পরের ওষুধ হলো ড্যামিয়ানা মাদার। হোমিওপ্যাথিতে এই ওষুধটাকে বলা হয় নার্ভ টনিক। এই ওষুধে অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা স্নায়বিক দুর্বলতার কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং যৌন ক্ষমতা কমে যায়, রোগীর ইচ্ছা কমে যায় এবং লিঙ্গ শিথিলতা দেখা দেয়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করবো সেটা হলো অ্যাবেনাসাটিভা মাদার। টেস্টোস্টেরন হরমোন কমে গিয়ে যেসব সমস্যা দেখা দেয় তারপরে সবগুলোই ওষুধ কভার করে। যেমন অনিদ্রা, শারীরিক ও মানসিক ক্লান্তি, মস্তিষ্ক ও স্নায়ুর দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কাজে মনোসংযোগ করতে না পারা,
অবসাদ, যৌন দুর্বলতা ইত্যাদি। মনে রাখবেন, স্ট্রেস, দুর্বলতা ও এনার্জির অভাব মানেই অশ্বগন্ধা। নার্ভাসনেস ও মানসিক কারণে যৌন দুর্বলতা মানেই ড্যামিয়ানা। মস্তিষ্ক ও স্নায়ুর ক্লান্তি, অনিদ্রা, অবসাদ মানেই অ্যাগনাসান। এবার এই ওষুধগুলো কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ সকাল দুপুর রাত 3 বার করে একটানা 2-3 সপ্তাহ খাবেন। প্রতিবার হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। তাহলে বন্ধুরা, আমরা কি জানলাম টেস্টোস্টেরন কমে কেন, কোন ভুলগুলো এড়াতে হবে, কি খাবেন, কিভাবে ঘুমোবেন, কোন এক্সারসাইজ করবেন এবং টেস্টোস্টেরন জনিত সমস্যার 3টি কার্যকরী হোম ওষুধ। বন্ধুরা, আজ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, হাইপ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।